হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মৌ। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিসিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এনএম চেনা অল কম্পিটিটিভ এক্সাম 2026-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন আনসার তোমরা দেখে নাও পুরো ভিডিওটি স্কিপ না করে। ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন এ গ্রেট ভিক্টোরিয়া, অপশন সি, অপশন বি আছে সাহারা মরুভূমি, অপশন সি থর মরুভূমি, অপশন ডি আছে কালাহারি মরুভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? এখানে আনসার তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দেবে। এর আনসার এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেব অপশান বি, সাহারা মরুভূমি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। অপশান এখানে বি আমাদের আনসার হয়ে যাবে। দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। নাসা এর প্রধান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশান এ সুইজারল্যান্ড, অপশান বি দুবাই, অপশান সি আছে ওয়াশিংটন ডিসি, অপশান ডি জেনেভা। তো নাসা এর প্রধান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কি হবে এর আনসার? এখানে আমাদের আনসার আমরা পেয়ে যাবো অপশান সি, ওয়াশিংটন ডিসি। নাসায়ের যে প্রধান হেডকোয়ার্টার সেটি কিন্তু ওয়াশিংটন ডিসিতেই অবস্থিত। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। ঘানা ও রণথম্ভ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি আছে তামিলনাড়ু, অপশান ডি রাজস্থান। তো ঘানা ও রণথম্ভ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কোনটি হয়ে যাবে এখানে আনসার? তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমরা এখানে কিন্তু আনসার নিয়ে নেব অপশান ডি রাজস্থান। রাজস্থানে অবস্থিত ঘানা ও রণথম্ভ জাতীয় উদ্যান। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ নাটকটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন বা রচনা করেন? অপশান এ দীনবন্ধু মিত্র, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি মাইকেল মধুসূদন দত্ত। তো নীলদর্পণ নাটকটি কে বাংলা ভাষায় লেখেন? এর আনসার কোনটি হবে এখানে? এর আনসার কিন্তু আমরা এখানে নিয়ে নিব অপশান এ দীনবন্ধু মিত্র, এবং নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ লিপি কার লেখা? অপশান এ মেগাস্থিনিস, অপশান বি সম্রাট অশোক, অপশান সি আছে কলিঙ্গরাজ খারবেল, অপশান ডি সম্রাট আকবর। তো কলিঙ্গ লিপি কার লেখা বা কে রচনা করেন? এর আনসার কোনটি হবে এখানে? জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কলিঙ্গ লিপি এখানে আনসার হয়ে যাবে অপশান বি সম্রাট অশোকের লেখা। নেক্সট কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ টেবিল টেনিস, অপশান বি ফুটবল, অপশান সি আছে হকি, অপশান ডি ব্যাডমিন্টন। তো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? কী হবে এখানে আনসার? তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমরা এর আনসার নিয়ে নিব অপশান সি হকি। আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। গরিদা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? এখানে অপশান এ আছে উত্তরপ্রদেশ, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি ছত্তিশগড়, অপশান ডি আছে অন্ধ্রপ্রদেশ। তো গরিদা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? দেখো এখানে কিন্তু আনসারটি সঠিকভাবে দেওয়া নেই। এখানে গরিদা মধ্যপ্রদেশের একটি বিখ্যাত নৃত্য, কিন্তু এখানে যেহেতু মধ্যপ্রদেশ দেওয়া নেই, তো এর কাছাকাছি যেটি আনসার হবে সেটি নিয়ে নেব। এর কাছাকাছি এখানে কিন্তু ছত্তিশগড় হয়ে যাবে। মধ্যপ্রদেশের একটি ছোট জায়গায় ছত্তিশগড়, সেটি আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কুচিপুড়ির নৃত্য কোন রাজ্যের এটি বিখ্যাত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান বি ডি আছে উত্তরপ্রদেশ। এই কুচিপুড়ি নৃত্যটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি কিন্তু 2022-এর যে ডাব্লিউবিপি মেন এক্সাম সেটিতে এসেছিল। তো এর আনসার কোনটি হবে এখানে? এর আনসার এখানে কিন্তু আমরা পেয়ে যাবো অপশান সি, অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত নৃত্য কুচিপুড়ি নৃত্য। নেক্সট কোয়েশ্চেন, গীত গোবিন্দের রচয়িতা কে? অপশান এ বল্লাল সেন, অপশান বি সন্ধ্যাকর নন্দী, অপশান সি আমির খসরু, অপশান ডি জয়দেব। তো গীত গোবিন্দের রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশান ডি জয়দেব। গীত গোবিন্দের রচয়িতা হলেন জয়দেব। দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম মহিলা বিমান পাইলট কে? অপশান এ কল্পনা চাওলা, অপশান বি দুর্গা ব্যানার্জি, অপশান সি বাচেন্দ্রী পাল, অপশান ডি আছে দেবিকা রানী। ভারতের প্রথম মহিলা বিমান পাইলট কে এখানে আনসার? ভারতীয় মহিলাদের মধ্যে বলেছে এখানে। তো এর আনসার কিন্তু হবে অপশান বি দুর্গা ব্যানার্জি। ভারতের প্রথম মহিলা বিমান পাইলট হলেন দুর্গা ব্যানার্জি। নেক্সট কোয়েশ্চেন, পক প্রণালী কোন দুটি দেশকে যোগ করেছে? অপশান এ ভারত ও চীন, অপশান বি ভারত ও পাকিস্তান, অপশান সি ভারত ও শ্রীলঙ্কা, অপশান ডি আছে লন্ডন ও ফ্রান্স। তো পক প্রণালী কোন দুটি দেশকে যোগ করেছে বা বিভক্ত করেছে? এর আনসার কোনটি হবে এখানে? আনসারটি জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমরা এখানে আনসার নিয়ে নেব অপশান সি, ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী এই দুটি দেশকে বিভক্ত করেছে। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। ইপিকালচার কথাটি কিসের সাথে যুক্ত? অপশান এ মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা, অপশান বি নদী সম্পর্কিত বিদ্যা, অপশান সি মেঘ সম্পর্কিত বিদ্যা,
অপশান ডি আছে গাছ সম্পর্কিত বিদ্যা। তো ইপিকালচার কথাটি কিসের সাথে যুক্ত? কী হবে এর আনসার? তোমরা জানলে অবশ্যই জানাবে কমেন্টে। এখানে আনসার আমরা নিয়ে নিব অপশান এ মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা ইপিকালচার। নেক্সট কোশ্চেন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ ঝিলাম নদী, অপশান বি মহানদী, অপশান সি গোদাবরী নদী, অপশান ডি আছে গঙ্গা নদী। তো শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? কী হবে এর আনসার? এর আনসার কিন্তু আমরা এখানে পেয়ে যাবো অপশান এ ঝিলাম নদী। শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। এখানে ঝিলাম নদীর পূর্বতন নাম কিন্তু ছিল বিতস্তা, আগে ঝিলাম নদীর নাম বিতস্তা ছিল। নেক্সট কোশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি আমেরিকা, অপশান সি আয়ারল্যান্ড, অপশান ডি রাশিয়া। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আনসার কোনটি হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আনসার এখানে আমরা নেব অপশান ডি রাশিয়া। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা রাশিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ এখানে কোনটি হবে? অপশান এ আফ্রিকা, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি রোম, অপশান ডি আছে ইংল্যান্ড। তো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি হবে? এখানে কোন মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন নামে পরিচিত? এর আনসার এখানে নেব অপশান এ আফ্রিকা। আফ্রিকা মহাদেশ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন কী আছে। সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? অপশান এ মুম্বাই, অপশান বি ব্যাঙ্গালোর, অপশান সি কলকাতা, অপশান ডি আছে কেরালা। তো সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশান সি কলকাতা। কলকাতা শহরকে সিটি অফ জয় বলা হয়, বা প্রাসাদ নগরী বলা হয়। নেক্সট কোশ্চেন, কিষানঘাট সমাধিস্থল এখানে কোন ব্যক্তির সমাধিস্থল কিষানঘাট? অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশান বি চৌধুরী চরণ সিং, অপশান সি রাজীব গান্ধী, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো কিষানঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? এখানে আনসার আমরা পেয়ে যাব অপশান বি চৌধুরী চরণ সিং। কিষানঘাট চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? অপশান এ মোনাকো, অপশান বি জিব্রাল্টার, অপশান সি লখটেনস্টাইন, অপশান ডি আছে ভাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি এখানে? এর আনসার আমরা এখানে পাবো অপশান ডি ভাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র, সবচেয়ে ছোট। নেক্সট কোশ্চেন, জাপানের মুদ্রা কোনটি? অপশান এ রুপাইয়া, অপশান বি ইয়েন, অপশান সি আছে রিয়াল, অপশান ডি ইউয়ান। তো জাপানের মুদ্রা কোনটি? কী হবে এখানে আনসার? এখানে আমাদের জাপানের মুদ্রা কিন্তু হয়ে যাবে অপশান বি ইয়েন জাপানের মুদ্রা। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, লাস্ট কোশ্চেন আজকে আমাদের। কলকাতা হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? অপশান এ সাসপেনশন ব্রিজ, অপশান বি আর্ক ব্রিজ, অপশান সি ক্যান্টিলিভার ব্রিজ, অপশান ডি বিম ব্রিজ। কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ সেটি বলেছে এখানে। তো এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশান সি ক্যান্টিলিভার ব্রিজ। কলকাতার হাওড়া ব্রিজ ক্যান্টিলিভার ব্রিজ। কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও জিকে প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।